এ মিরপুরের মানুষ, আমার নবী ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চা মায়ের লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে যা, আর মাকে ডেকে বলে, মা বাবার আদর আমার কিসমতে তেমন জুটে নাই। 6 বছর পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়, তোমার আদরও আমার কিসমতে জুটে নাই। হে মা, তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কাছে মাথা দিয়ে ঘুমাবো? মক্কার সব শিশুরা সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলা যার গার্ডিয়ান এসে যার অভিভাবক এসে নিয়ে যা। এ মিরপুরের যুবক ভাই, আমি জানি নাই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। মা বাবা যে কেমন বটবৃক্ষ যাদের নাই তারাই জানে বাবা। আমি জানি না এখানে অনেক এতিম আছে যারা আজ থেকে 5 বছর আগে নিজ হাতে বাবাকে 3 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, যারা আজ থেকে 5 বছর আগে মাকে 5 কাপড়ের প্যাকেট বানায়া ওই ঠান্ডা অন্ধকার কবরে রেখে চলে এসেছ। হে মিরপুরের যুবক ভাই, আমি জানি তোমরা এখানে অনেকেই আছো স্থানীয় মানুষ না। কারোর বাড়ি আছে উত্তরবঙ্গে, কারোর বাড়ি আছে জামালপুরে, কারোর বাড়ি আছে শেরপুরে। বাবা, এই যে শীত মৌসুমে তোমার বিবি কত রকমারি পিঠা বানায়, তোমার মেয়ে কত রকমারি পিঠা বানায়, অথচ ওই মা যদি জীবিত থাকতো মা কিন্তু তোমার 1 ঘন্টার জন্য হলেও ফোন করতো, বাবা এই শীতের মধ্যে একদিনের জন্য হলেও একটু ঘুরে যা। হে যুবক, চক্ষু 2টা বন্ধ করে ওই মায়ের কথাটা একটু মনে পড়ে না? তোমার মনে পড়ে না? আজকে বাংলার কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ায়, কিন্তু ওই মায়ের মতো কি নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায়, কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায়। ওই মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না, বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। যুবক, তুমি জানো না তোমার মা বাবা যে তোমার কেমন বটবৃক্ষ? যাদের মা বাবা নাই তুমি জানো, এই প্রযুক্তির যুগে দেশের প্রান্ত থেকে প্রান্ত খবর নেওয়া যায়, অথচ বাড়ির পাশে মা কবরস্থানে শুয়ে রয়েছে। মিরপুরের মানুষ বুদ্ধিজীবী কবরস্থানে তোমার মা শুয়ে রয়েছে, বছরের পর বছর তোমার মা তোমাকে আব্দুল্লাহ বলে ডাকে না, তোমার মা তোমাকে আব্দুর রহমান বলে ডাকে না। আমার নবী ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চা মায়ের লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে আর বলে, মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কোলে ঘুমাবো, কার কোলে গিয়ে মাথা দিব রে মা? এ মা, তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব পিছন থেকে আমার নবীকে ডেকে বলে, দাদা ভাই আর কাঁদিস না, তোর মা চলে গিয়েছে আমি সহ্য করতে পারি না, তোর বাবা চলে গিয়েছে আমি সহ্য করতে পারি না, আর কাঁদিস না, আমি বাকি জিন্দগির জন্য আমি আব্দুল মুত্তালিব তোর অভিভাবক হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চা দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, দাদা আব্দুল মুত্তালিব বার্ধক্য উপনীত হয়ে যায়। যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সিমটম নিদর্শন শুরু হয়ে যেতে পারে। এদিক দিয়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আপন সন্তান আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি হয়তোবা যে কোনো সময় রফিকে আলার ডাকে চলে যাব, রফিকে আলার ডাকে চলে যাব, আমি যে কোনো সময় হয়তোবা মালিকের সান্নিধ্যে চলে যাব। ওরে আবু তলেব, আমি তোমাকে একটা আমানত দিয়ে যাই, তোমাকে একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, তোমার এই ভাতিজা মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তুমি এই ভাতিজা মুহাম্মদকে কষ্ট করতে দিবা না। এ মিরপুরের মানুষ যেই কত সেই কাজ। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়ে যায়, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। মিরপুরের মানুষ দেখো না, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা? আমার নবী ইতিহাস থেকে মায়ের মৃত্যুতে এমন ভাবে কাঁদে নাই, বাপের মৃত্যুতে এমন ভাবে কাঁদে না। আমার নবী দাদার লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায়, আর আমার নবী বারবার ডেকে বলে, দাদা ভাই
6 মাসে বাবা হারাইছি, বাবার চেহারা আমার কিসমতে জুটে নাই, বাবার চেহারা সাদা ছিল না কালো ছিল, আমি দেখতে পারি নাই। 6 বছর পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়, 6 বছর পর্যন্ত মায়ের আদরও আমার কিসমতে জুটে নাই। দাদা তোমার কাছে লালিত পালিত হতেছিলাম, তুমি 2 টাকা পকেট খরচ দিলে পকেট খরচ চালাতাম। এখন তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কুলে গিয়ে আশ্রয় নিব, আমি কার কুলে গিয়ে দাদা দাদা বলে ডাকবো? এমন সময় আমার নবীর চাচা আবু তলেব পিছন থেকে ডেকে বলে, ভাতিজা মোহাম্মদ কাঁদিস না, কাঁদিস না, তোর মা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর বাবা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর দাদা চলে গিয়েছে তাই কি হয়েছে? আমি চাচা আবু তলেব তো এখনো বেঁচে আছি। এদিক দিয়ে আবু তলেবের বিবি বলে, আমাদের ফ্যামিলিতে তো অভাব অনটনের ফ্যামিলি ছিল, আমরা 1 বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। কিন্তু খোদার কসম, যেদিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আসমানের মালিক আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই নবীর দাম কম না বেশি? আর একটু জোরে বলেন না, কম না বেশি? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা। আমার নবী আবু তলেবের কাছে লালিত পালিত হয়। আমার নবীর বয়স যখন 12 বছরে উপনীত হয়ে যায়, 12 বছর যখন হয়ে যায়, আবু তলেব একজন ব্যবসায়ী লোক ছিল, সিরিয়ায় যেত, বিভিন্ন দেশ দেশান্তর ব্যবসায়িক কাজের জন্য সফর করত। আমার নবীর বয়স যখন 12 বছর হয়, চাচা আবু তলেব একদিন সিরিয়ায় যাবে ব্যবসায়িক কাজের জন্য। আমার নবী চাচাকে বাইনা ধরলো, চাচা আমিও যাব। আবু তলেব মনে মনে কয়, আমার ভাতিজা মোহাম্মদের বয়স তো মাত্র 12 বছর, 12 বছরের ছেলে পেলে আমার সঙ্গে সিরিয়ায় গিয়ে কি করবে, আমি তো ব্যবসায়িক কাজের জন্য যাব। কিন্তু আবু তলেবের পরক্ষণে বাপের ওসিয়তটা মনে পড়ে গিয়েছে, আরে আমার বাবা তো মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গিয়েছে, ওরে আবু তলেব তুমি জীবনে কষ্ট করবা কিন্তু আমার এই নাতি মোহাম্মদকে কষ্ট দিবা না। আবু তলেব বাপের এই ওসিয়ত শুনে আমার নবী মুহাম্মদকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আরো অন্য অন্য ব্যবসায়ী যারা ছিল বাবা, সবাই সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যেতে যেতে তদানীন্তন সময় বাবা বণিকদের একটা নিয়ম ছিল, তারা যাত্রা শুরু করত। যেখানে রাত হয়ে যেত সেখানে তারা তাঁবু টানাতো, তাঁবু টানানোর পরে সেখানে তারা বিশ্রাম নিত। আবার পরের দিন যখন সকাল হয়ে যেত আবার তারা যাত্রা শুরু করত। এরকমভাবে আবু তলেবরা তারা সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দেয়, আর পথিমধ্যে যখন রাত হয়ে যায় সেখানে তারা বিশ্রাম নিতে ছিল। যে উটগুলোর উপর তারা আরোহণ করে গিয়েছে ওই উটগুলো পাশে বেঁধে রেখেছে। আমার নবীর বয়স তো মাত্র 12 বছর, 12 বছরের ছেলে পেলে কি আর বোঝে। সবাই যখন ওই তাঁবুর মধ্যে বিশ্রাম নেয়, আমার নবী ওই উটের সঙ্গে খেলাধুলা করে। পাশে ছিল খ্রিস্টানদের গির্জা, ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমার রাসূল বলে, ইসমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? আমার রাসূল বলে, বাড়ি হলো মক্কায়। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাপের নাম কি? আমার রাসূল বলে, বাপের নাম হলো আব্দুল্লাহ। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার দাদার নাম কি? আমার রাসূল বলে, আব্দুল মুত্তালিব। পাদ্রী জিজ্ঞাসা করে, বাড়ি কোথায়? আমার রাসূল বলে, বাড়ি হলো মক্কায়। এমন সময় পাদ্রী আমার নবীকে ডেকে বলে, মুহাম্মদ তুমি এখানে কার সঙ্গে এসছো? আমার নবী বলে, আমার আপন চাচা, নাম হলো আবু তলেব। পাদ্রী বলে, আবু তলেব কোথায় কি করছে? এমন সময় নবী বলে, ওই যে খিমার দেখা যায়, খিমারের ভিতরে পর্দার ভিতরে বিশ্রাম নিচ্ছে। এমন সময় পাদ্রী আমার নবীকে ডেকে বলে, ঠিক আছে, আগামীকাল তোমার চাচাকে আমার সঙ্গে দেখা করার জন্য বলবা। আমার রাসূল আবু তলেবের সাথে যখন ঘুম থেকে জাগ্রত হয়, আমার রাসূল আবু তলেবকে সমস্ত ঘটনা খুলে বলল, চাচা আপনি যখন এই তাঁবুর ভিতরে বিশ্রাম নিতেছিলেন, আমি উটের সঙ্গে খেলাধুলা করতেছিলাম। পাশে খ্রিস্টানদের গির্জা থেকে একটা পাদ্রী এসে আমাকে জিজ্ঞাসা করে, মাসমুকা, আমি বলেছি ইসমি মুহাম্মদ। আমাকে জিজ্ঞাসা করেছে, বাড়ি কোথায়? আমি বলেছি, বাড়ি হলো মক্কায়। আবার জিজ্ঞাসা করেছে, বাপের নাম কি? আমি বলেছি আব্দুল্লাহ। দাদার নাম কি? আমি বলেছি আব্দুল মুত্তালিব। আবার জিজ্ঞাসা করেছে, এখন কার সঙ্গে এসছি? আমি বলেছি, আমার গার্ডিয়ান হলো আবু তলেব। এমন সময় ওই পাদ্রী, আগামীকাল আপনাকে দেখা করার জন্য বলেছে।
আবু তলেব মনে মনে কয় আমার ভাতিজার বয়স তো মাত্র 12 বছর, 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে, মনে হয় পাদ্রির সঙ্গে কোনো বেয়াদবি করেছে। আবু তলেব তাড়াহুড়া করে পাদ্রির সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছে। এবার পাদ্রির কাছে যাওয়ার পরে বলে, পাদ্রি মশাই আপনি নাকি আমাকে স্মরণ করেছেন, আপনি নাকি আমাকে ডেকেছেন। এমন সময় পাদ্রি আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব ওই মোহাম্মদ নামের বালকটা ওটা তোমার কি লাগে? আবু তলেব বলে, এটা আমার আপন ভাতিজা, বড় ভাইয়ের সন্তান, আমার বড় ভাই আব্দুল্লাহর সন্তান, আমার আপন ভাতিজা। এ মিরপুরের মানুষ, বৃদ্ধ বাবা, যুবক ভাই, এবার ওই পাদ্রী আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব রে, তোর হাতে দড়ি পায়ে দড়ি। আমি যেহেতু তাওরাতের আলেম, আমি যেহেতু জাবুরের আলেম, বরং তাওরাত এবং জাবুর পরে আখির জামানার পয়গম্বরের যত সিমটম নিদর্শন পেয়েছি, আর সবগুলো তোমার এই ভাতিজা মুহাম্মদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীম সিফাতি সামিয়্যিস সিমাত। كبير الشان جليل القدر رفيع الذكر مطاع العمر جلي البرهان فخيم العصم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون मेरे
जनाजे पे रोने वालों, फरेब में हो बगुर देखो, मरा नहीं है गमे नबी में, लिबास हस्ती बदल गया है, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। बासा থেকে না করে দিছে নাকি? যে শীত পড়ছে বক্তা একা একাই ওয়াজ করবে, তোমরা শুধু চুপচাপ বসে বসে শুনবা, ঠিক না? চিৎকার মেরে বলতে হবে ঠিক না বেঠিক? দুরূদ পড়লে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলতে হবে লাভ না ক্ষতি? চিৎকার মেরে বলতে হবে লাভ না ক্ষতি? সবাই মহব্বতে জোর আওয়াজে বালাগাল উলা বিকামালিহি, কশফত দুজা বিজামালিহি, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। तो ज़बान खोले ला इलाहा इल्लल्लाह, जोरे ला সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জপমন জপ, আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ জপমন জপ, আল্লাহ আল্লাহ। তর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রিয়াজুল উলুম মাদ্রাসা ফিমাগলির যুব সমাজ, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের স্বনামধন্য সভাপতি, সুসাহিত্যিক পরিচালক, মঞ্চে উপবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা শ্রদ্ধি আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক অত্যন্ত আদর করে, মায়া করে, মহব্বত করে পার্থিব জীবনের সমস্ত কাজ থেকে ফারেক করে, দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? সবাই একটু দাঁড়ান তো, লিল্লাহে তাকবীর, দাঁড়ান সবাই, একটু দাঁড়ান, লিল্লাহে তাকবীর, সবাই দাঁড়ান না, লিল্লাহে তাকবীর। ডান পাটা সামনের দিকে দিবেন, মাঝখানে কোনো খালি জায়গা থাকবে না, একেবারে সামনে আগে আসেন ভাই, একেবারে সামনে, একটু আগে আগে আসেন, হ্যাঁ একেবারে সামনে থেকে, তিরপালের সামনে থেকে বসেন, সবাই বসেন। পিছনের বাইকে আর একটু সুযোগ করে দেন, সবাই একটু আগে আগে আসেন। সম্মানিত হাজিরিন, ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা আমাদের মালিকের নৈকট্য লাভ করতে চাই কি চাই না? সবাই জোরে কথা বলতে হবে, চাই কি চাই না? যতক্ষণ আলোচনা হবে, মিডিয়া আছে, ভিডিও হচ্ছে, চিৎকার মেরে আওয়াজ দিতে হবে, নচেত
মিডিয়াওয়ালারা যে থামলেন দেয়, 14 নম্বরের মানুষের আওয়াজ এত দুর্বল, থামলেন দিয়ে মনে করেন ইউটিউবে ছেড়ে দিবে। এই জন্য যতক্ষণ আলোচনা হবে জোরে আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা সবাই আমাদের রবের নৈকট্য লাভ করতে চাই, ঠিক না বেশি? রবের নৈকট্য যদি লাভ করতে চান, আল্লাহর কাছের মানুষ যদি হতে চান, একজনের অনুসরণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর অনুকরণের রং যদি আপনার আমার মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, তোমার বেহিসাব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দেব, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, 14 নম্বরের মানুষ দিলের কান দিয়ে শুনেন, যেই রাসূলের শান মানের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিরপুরের মানুষ দিলের কান দিয়ে শুনো, এটা তো বাবা কোরআনে কারীমের আয়াত। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আজানের ভিতরে আল্লাহর নাম, আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম। কালেমার মধ্যে আল্লাহর নাম, কালেমার মধ্যে নবী মুহাম্মদের নাম। তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভেতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম, বলি সুবহানাল্লাহ। এটা তো বাবা হাদিসে কুদসির পরিভাষা। মুসলিম শরীফের হাদিস, ওলামায়ে কেরাম স্টেজে আছে বাবা। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত, 6 গুণের কারণে আল্লাহ আমার রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিয়াল কালিম, আমার রাসূল অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখত। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুব, আমার রাসূলকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। 3 নাম্বার, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার রাসূলের জন্য শুধু হালাল ছিল, অন্য কোন নবীর জন্য হালাল ছিল না। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই তুমি ফ্যাক্টরিতে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে, তুমি অফিসে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে, তুমি দোকানে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে। কারণ আমার রাসূল বলেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার রাসূল শুধু মিরপুরবাসীর নবী না, আমার রাসূল তো বাবা ঢাকাবাসীর নবী না, আমার রাসূল হলো মাছের নবী, আমার রাসূল হলো সাপের নবী, আমার রাসূল সারা মাখলুকাতের নবী, বলি সুবহানাল্লাহ। আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আনচান। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। এ মিরপুরের মানুষ, শুধু বাবা এই পর্যন্তই শেষ নয়। আমার রাসূল বলেন, ও উরসিলতু ইলাল খালকি কাফা, আমার রাসূল শুধু বাবা মিরপুরবাসীর নবী না, আমার রাসূল তো হলো মাছের নবী, আমার রাসূল হলো গাছের নবী, আমার রাসূল হলো হরিণের নবী, আমার রাসূল সারা মাখলুকাতের নবী, বলি সুবহানাল্লাহ
6 নাম্বার ও খতিমা বিয়ান নবিয়্যুন, আমার নবীর মাধ্যমেই নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারে না। এটা যারা মানে না তারা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের। আমার রাসূল সর্বশেষ নবী, এটা মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। ও খতিমা বিয়ান নবিয়্যুন, আমার নবীর মাধ্যমেই নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে। বাবা এ মিরপুরের মানুষ, তুমি আমি তো নবীর কদর বুঝি না, এই জন্য নবীর অনুসরণ তুমি আমি করি না। বাবা এই কেমন নবী পেয়েছো? বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছ, বিনা চাওয়াই নবী পেয়েছো, এই জন্য নবীর কদর বুঝো না। আর এই নবীর কথা পরে আসো। নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন ছেলে পেলেছিল, আব্দুল্লাহ যখন শৈশবে ছিল, আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করত, আব্দুল্লাহকে মক্কার পরমা পরমা সুন্দরীরা আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মিরপুরবাসীর মানুষ দিলের কান দিয়ে শুনো, কিন্তু আব্দুল্লাহ এতটা লাজুক ছিলেন, আমার নবীর বাবা এতটা লজ্জাশীল ছিলেন। আব্দুল্লাহকে যখন প্রস্তাব দেওয়া হতো, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, বিবাহ বসতে চাই, আব্দুল্লাহ মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। ইতিহাস বলে একজন মহিলা আব্দুল্লাহকে সব সময় ডিস্টার্ব করতো, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাৎ করবা। এ মিরপুরের মানুষ বাবা দিলের কান দিয়ে শুনে যাও, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে মানুষটাকে বিয়ের প্রস্তাব দিলে মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, আর ওই লোকটাকে যদি অবৈধ প্রলোভন দেখানো হয়, ওই লোকটাকে যদি অবৈধ প্রস্তাব দেওয়া হয়, খারাপ কাজের প্রস্তাব দেওয়া হয়, তার অবস্থাটা কি হবে? কিন্তু আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহর কি লীলা খেলা বাবা, আমার আল্লাহর কি লীলা খেলা বাবা। আব্দুল্লাহ তো কোনো অবৈধ কাজ করতে পারে না, কারণ আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেম হয়ে একজন মহামানব দুনিয়ার জমিনে আগমন করবে। আর আমার আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর ইশারাতে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ মিরপুরের মানুষ দিলের কান দিয়ে বাবা শুনো, আব্দুল্লাহ যখন আমিনাকে বিবাহ করার পরে, আব্দুল্লাহ যখন পরের দিন ওই মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করে, ওই যে মহিলা আব্দুল্লাহকে ডেকে বলেছিল, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবনের পারের জন্য হলেও বিশেষ সাক্ষাৎ করবা। ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ মনে মনে কই কি ব্যাপার, আমি বিয়ে করেছি, আমার বংশের লোক ছাড়া তো কেউ জানে না, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোক ছাড়া তো কেউ জানে না, আমার গোষ্ঠীর লোক ছাড়া তো কেউ জানে না। এমন সময় ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওরে আব্দুল্লাহ শোনো, আগে যখন তুমি মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করতা, আর তোমার কপালের ভিতরে একটা নূর চমকাতে ছিল। ওরে আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আজ যখন তুমি মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করো, ওই নূরটা কপালের ভিতরে দেখতে পেলাম না, এই জন্য আন্দাজ করে তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি মনে হয় বিবাহ করেছ। এবার ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তাহলে এইবার আমার গোপন রহস্য উন্মোচন করে দেয়। ওরে আব্দুল্লাহ শোনো, আমার দিলের ভিতরে একটা তামান্না ছিল, তোমার ওই কপালের নূরটা যদি বৈধভাবে আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর মুহাম্মদের মা হিসেবে যদি আমি দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই ওসিলা করে হইল আমাকে মাফ করে দিবে। ওরে আব্দুল্লাহ কিন্তু তুমি যখন আমার বৈধ প্রস্তাবে রাজি হতেছিলা না, এই জন্য বাধ্য হয়ে তোমাকে একটা অবৈধ প্রস্তাব দিয়েছিলাম, আর আমার তামান্না ছিল অবৈধভাবে হইলেও যদি ওই নূরটা আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি। এ মিরপুরের মানুষ, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে মহামানবকে আল্লাহ এত সিকিউরিটি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে বাবা, ওই নবী তো অবৈধভাবে আসতে পারে না, ওই নবী বৈধভাবে আসবে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ,
আমার মালিকের কি লীলা খেলা। আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে একটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে যা, আর আস্তে 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 তোমার আমার পয়গম্বর দুনিয়ার জমিন আসতে থাকে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। এ মিরপুরের মানুষ, এখন আমি তোমার চোখে 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই। ভাগ্যর কি লীলা খেলা বাবা। আমার নবী আমিনার রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হয়, মায়ের রেহেমের ভিতরে পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়, কিন্তু ভাগ্যর কি লীলা খেলা বাবা। আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। আমার নবী এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আগমন করে নাই। আমার নবী আমিনার রেহেমের ভিতরে বাবা আস্তে আস্তে বড় হতে লাগে। আমিনা বলে, ও মক্কার মহিলারা শোনো, তোমরা যখন সন্তান কনসেপ্ট করো তোমাদের বমি বমি ভাব হয়, তোমাদের পেটগুলো উঁচা হয়ে যায়, তোমাদের বিরক্তি বিরক্তি ভাব হয়। ও মক্কার মহিলারা শুনো, কুসার কসম, আল্লাহর কসম, আমি যখন আমার মুহাম্মদকে পেটে ধারণ করি আমার বিন্দু পরিমাণ আমার খারাপ লাগে নাই, আমার পেটটাও উঁচা হয় নাই, আমার বমি বমি ভাব হয় নাই। শুধু এই পর্যন্তই শেষ না, আমিনা বলে যখন আমি মুহাম্মদকে পেটে নিয়ে সংকীর্ণ রাস্তা দিয়ে যাই কেমন জানি রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মা আমিনা ডেকে বলে, এই পর্যন্তই শেষ নয়, মুহাম্মদকে পেটে নিয়ে যখন আমি কোনো মরুভূমি এলাকা দিয়ে যাই আর আমার পায়ের নিচে যে পাথরটা পড়ে যায় ওই পাথরটা কেমন জানি মোমে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই মুমিনের আওয়াজে বলা যাবে নি সুবহানাল্লাহ। এ মিরপুরের মানুষ, আমিনা বলে এই পর্যন্তই শেষ নয়, আমি যখন মুহাম্মদকে পেটে নিয়ে কোনো কুয়ার কাছে যাই, পানি উত্তোলনের জন্য যাই, কোনো বালতি লাগে না, কোনো মশক লাগে না, কোনো রশি লাগে না, কুয়ার পানি অটোমেটিক আমার হাতের নাগালে চলে আসে। এবার আমিনা বলে, তদানীন্তন সময় বাবা আরবদের একটা চিরতর নিয়ম ছিল, যেই মহিলার স্বামী মারা যেত তাকে বিধবা বলা হতো। ওই বিধবা মহিলা দামি কোনো সেন্ট ব্যবহার করতে পারতো না, দামি কোনো আতর ব্যবহার করতে পারতো না, দামি কোনো পারফিউম ব্যবহার করতে পারতো না। কিন্তু তোমার আমার নবীর মা আমিনা নবীকে পেটে নিয়ে যেদিক দিয়ে যাওয়া কেমন জানি রাস্তাটা মেশকে আম্বরের মতো সুঘ্রাণে সুবাসিত হয়ে যা, যেদিক দিয়ে যা রাস্তাটা গ্রান বের হয়ে যা। আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তো খানায় কাবার মোতাওয়াল্লি, বাইতুল্লাহর মোতাওয়াল্লি। আমার নবী মক্কার অন্যতম একজন দর্নাট্য ব্যবসায়ী। অন্য মক্কার যত নেতা ছিল আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, কি ব্যাপার নেতা সাহেব, তোমার পুত্রবধূ সে কি এমন দামি পারফিউম ব্যবহার করে, দামি আতর ব্যবহার করে, সে যেদিক দিয়ে যাওয়া রাস্তাটা কেমন জানি সুঘ্রাণে সুবাসিত হয়ে যা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব লজ্জায় মাথাটা হেট করে রয়েছে, মাথা উঁচা করে দাঁড়াতে পারে না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদিকে গিয়ে বলে, কি ব্যাপার, এগুলো কি শুনতে পাচ্ছি যেদিক দিয়ে যায়? মানুষ আমাকে লজ্জা দিয়ে কথা বলে, মানুষ আমাকে কটাক্ষ করে কথা বলে, আমাদের পুত্রবধূ সে নাকি দামি পারফিউম ব্যবহার করে, সে নাকি দামি আতর ব্যবহার করে, সে নাকি দামি সেন্ট ব্যবহার করে। আমার নবীর দাদি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ঠিক আছে তোমার বলার দরকার নাই, এমনি আমাদের সন্তান মারা গিয়েছে, এখন যদি পুত্রবধূকে কিছু গায়েল করে বলি তাহলে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে আমি আমার পুত্রবধূকে বোঝায় সমঝায় বলি। আমার নবীর দাদি আমার নবীর মা আমিনাকে ডেকে বলে, আমিনা তুমি কি এমন দামি সেন্ট ব্যবহার করো, তুমি যেদিক দিয়ে যাও কেমন জানি রাস্তাটা সুঘ্রাণে সুবাসিত হয়ে যা, যেদিক দিয়ে যাও কেমন জানি মেশকে আম্বরের মতো গ্রান বের হয়ে যায়। এ মিরপুরের মানুষ দেখো না, ওই নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা। আমার নবীর মা আমিনা শাশুড়িকে ডেকে বলে, শাশুড়ি আম্মা
দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, কিন্তু আপনি তো জানেন, আপনি তো জানেন। দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আপনি তো মহিলা মানুষ, সারাদিন আমার সাথেই থাকেন, আমি সর্বদাই আপনার সাথেই সময় দেই, আপনি তো জানার কথা। এই কথা বলে আমার নবীর মা আমিনা শাশুড়ি মাকে ডেকে বলে, শাশুড়ি মা, দামি পাত্র, দামি আতর ব্যবহার করব কোথায় থেকে? দামি স্যান্ড ব্যবহার করব কোথায় থেকে? দামি পারফিউম ব্যবহার করব কোথায় থেকে? আমি যখন আমাদের চুলায় তো 3 বেলা আগুনে জ্বলে না, এমন সময় হোক 3 বেলা আমরা ঠিকমতো খানাও খেতে পারি না, খানাও খেতে পারি না। এই কথা বলে আমার নবীর মা আমিনা মুখ থেকে যখন একটু থুতু বের করে দেয়, আর ওই থুতু থেকে মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এ মিরপুরের মানুষ, এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, এ যুবতী বন্দিরের কান দিয়ে শোনো বাবা, আমার নবী আমিনার রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হয়। তদানীন্তন সময় আরবদের একটা চিরতর নিয়ম ছিল, যে সন্তান ভূমিষ্ঠ হতো ওই সন্তানকে কাবা চত্বরের পাশে রেখে দেওয়া হতো। যেই মহিলার টাকা পয়সা বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। আমিনা বলে, তদানীন্তন আরবদের নিয়ম অনুযায়ী আমি আমার নবী মুহাম্মদকে নিয়ে যখন কাবা চত্বরে রেখে আসি, মক্কার সব শিশুদেরকে সবাই নিয়ে যা, নবী মুহাম্মদকে কেউ নিতে চায় না, কারণ আমার নবীর বাপের তো তেমন টাকা পয়সা নাই, অভিভাবক থেকেও না থাকার মতো। মক্কার সব শিশুদেরকে সবাই আস্তে আস্তে নিয়ে যায়, কিন্তু এতিম নবী মুহাম্মদকে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। এদিক দিয়ে আমার মালিকের কি লীলা খেলা বাবা। আমার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া, তার উটটা দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে পিচ পড়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া কাবা চত্বরে এসে দেখে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, যার চেহারার সামনে আকাশের সূর্যের আলোটাও ম্লান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডেকে বলে, স্বামী, কাবা চত্বরে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, এই সন্তানকে কি নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব নাকি? হালিমার স্বামী বলে, হালিমা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করতে পারো। এদিক দিয়ে হালিমার স্বামী বলে, আমাদের বকরিগুলোর উলানে দুধ ছিল না, আমাদের বকরিগুলোর বাটের মধ্যে তেমন দুধ ছিল না, কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, যেদিন থেকে মোহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আর মোহাম্মদের বরকতের কারণে আসমানের মালিক আল্লাহ আমাদের বকরিগুলোর উলানে দুধে টইটম্বুর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এদিক দিয়ে হালিমাতুস সাদিয়া তিনি বলে, যে উটটা আসার সময় দুর্বল হয়ে পড়ে গিয়েছিল, হাঁটতে পারে না, পিচ পড়ে গিয়েছে, কিন্তু খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে আমাদের উটের উপরে আরোহণ করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেই, যারা আমাদের আগে রওনা দিয়েছিল আর তাদেরকে পিচ ফেলিয়ে আমাদের উটটা আগে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দাম কম না বেশি? সবাই বলো না, কম না বেশি? নারায়ে তাকবীর। সবাই দুইটা হাত তুলেন, নারায়ে তাকবীর। হাত নাড়া দেন, সবাই হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নাটক সিনেমা যেখানে, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, ওমা আওয়াজ কমে গেল গাছে, এক হওয়ার দরকার আছে না নাই? এই সবাই জোরে বলেন না, আছে না নাই? হাতের আঙ্গুল কয়টা? সবাই বলে না কয়টা? লাগা না ফাঁকা? সবাই বলে না লাগা না ফাঁকা? কিন্তু আলু ভর্তা করতে গেলে লাগা, বেগুন ভর্তা করতে গেলে। মিরপুরের মানুষ, আমার দলীয় পরিচয় আওয়ামী লীগ হতে পারে, আপনার দলীয় পরিচয় বিএনপি হতে পারে,
আরেকজনের দলীয় পরিচয় জামাত হতে পারে, কিন্তু আমাদের সকলের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। ঠিক না বেঠিক? আরেকটু জোরে আওয়াজ করে বলো, ঠিক না বেঠিক? অতএব আজকের এই মহাসম্মেলন থেকে ওই সমস্ত নাস্তিক ফেরাউনের বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই, আমাকে নিয়ে যদি কটাক্ষ করে কথা বলো আমার তেমন আঘাত লাগে না, আমার মাকে নিয়ে যদি কটাক্ষ করে কথা বলো আমার তেমন আঘাত লাগে না, আমার বাবাকে নিয়ে যদি ব্যঙ্গ করে কথা বলো আমার তেমন আঘাত লাগে না, কিন্তু মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের কলিজার স্পন্দন নবী মুহাম্মদকে কেউ যদি ব্যঙ্গ করে, রাসূলের ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, এই মিরপুরের তৌহিদি জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোনো মুসলমান মেনে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। এবার হালিমাতুস সাদিয়া বলে যে উটটা আসার সময় দুর্বল হয়ে পড়েছে বাবা, হাঁটতে পারে না, কিন্তু খোদার কসম মুহাম্মদকে যখন উটের উপরে আমরা আরোহণ করাই আর আমরা যখন আমাদের গন্তব্যের দিকে রওনা দেই, আল্লাহর কসম করে বলি, যারা আমাদের আগে রওনা দিয়েছে আর তাদেরকে পিছ ফেলিয়ে আমাদের উটটা আগে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এ মিরপুরের মানুষ, এই পর্যন্তই শেষ নয়। হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবী 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়। 6 বছর পরে হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে আমিনার কাছে ফেরত দিয়ে দেয়, আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলে, আমিনা, আমার এই নাতি যেহেতু জন্মের পরে তার বাপের চেহারাটা দেখে নাই, বাপের চেহারা সাদা ছিল না, কালো ছিল, জন্মের পরে দেখে নাই, দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়া এবং তুমি সহ আমার এই নাতি মুহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত করে আসো। এ মিরপুরের বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো। আমার নবীর মা আমিনা শ্বশুরের কথা অনুযায়ী দাসী উম্মে আইমানকে সঙ্গে লইয়া, আমার নবী মুহাম্মদকে সঙ্গে লইয়া নিজে সহ এরকমভাবে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করে। ইতিহাস দেখে কবর জিয়ারতের পরে আবার যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রিটার্ন করবে, পথিমধ্যে বোয়াত বা বোয়াত নামক স্থানে তোমার আমার পয়গম্বরের মাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। এ মিরপুরের মানুষ, আমার নবী ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চা মায়ের লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায় আর মাকে ডেকে বলে, মা, বাবার আদর আমার কিসমতে তেমন জুটে নাই। 6 বছর পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়, তোমার আদরও আমার কিসমতে জুটে নাই। হে মা, তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কাছে মাথা দিয়ে ঘুমাবো? মক্কার সব শিশুরা সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলা যার গার্ডিয়ান এসে যার অভিভাবক এসে নিয়ে যায়। এ মিরপুরের যুবক ভাই, আমি জানি নাই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। মা বাবা যে কেমন বটবৃক্ষ যাদের নাই তারাই জানে বাবা। আমি জানি না এখানে অনেক এতিম আছে যারা আজ থেকে 5 বছর আগে নিজ হাতে বাবাকে 3 কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে চলে এসেছ, যারা আজ থেকে 5 বছর আগে মাকে 5 কাপড়ের প্যাকেট বানায়া ওই ঠান্ডা অন্ধকার কবরে রেখে চলে এসেছ। হে মিরপুরের যুবক ভাই, আমি জানি তোমরা এখানে অনেকেই আছো স্থানীয় মানুষ না। কারোর বাড়ি আছে উত্তরবঙ্গে, কারোর বাড়ি আছে জামালপুরে, কারোর বাড়ি আছে শেরপুরে। বাবা, এই যে শীত মৌসুমে তোমার বিবি কত রকমারি পিঠা বানায়, তোমার মেয়ে কত রকমারি পিঠা বানায়, অথচ ওই মা যদি জীবিত থাকতো, মা কিন্তু তোমার 1 ঘন্টার জন্য হলেও ফোন করতো, বাবা এই শীতের মধ্যে একদিনের জন্য হলেও একটু ঘুরে যা। হে যুবক, চক্ষু 2টা বন্ধ করে ওই মায়ের কথাটা একটু মনে পড়ে না? তোমার মনে পড়ে না? আজকে বাংলার কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ায়, কিন্তু ওই মায়ের মতো কি নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায়, কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায়।
ওই মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না, বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। যুবক, তুমি জানো না তোমার মা বাবা যে তোমার কেমন বটবৃক্ষ? যাদের মা বাবা নাই তুমি জানো, এই প্রযুক্তির যুগে দেশের প্রান্ত থেকে প্রান্ত খবর নেওয়া যায়, অথচ বাড়ির পাশে মা কবরস্থানে শুয়ে রয়েছে। মিরপুরের মানুষ বুদ্ধিজীবী কবরস্থানে তোমার মা শুয়ে রয়েছে, বছরের পর বছর তোমার মা তোমাকে আব্দুল্লাহ বলে ডাকে না, তোমার মা তোমাকে আব্দুর রহমান বলে ডাকে না। আমার নবী ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চা মায়ের লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে আর বলে, মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কোলে ঘুমাবো, কার কোলে গিয়ে মাথা দিব রে মা? এ মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব পিছন থেকে আমার নবীকে ডেকে বলে, দাদা ভাই আর কাঁদিস না, তোর মা চলে গিয়েছে আমি সহ্য করতে পারি না, তোর বাবা চলে গিয়েছে আমি সহ্য করতে পারি না, আর কাঁদিস না, আমি বাকি জিন্দগির জন্য আমি আব্দুল মুত্তালিব তোর অভিভাবক হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চা দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, দাদা আব্দুল মুত্তালিব বার্ধক্য উপনীত হয়ে যায়। যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সিমটম নিদর্শন শুরু হয়ে যেতে পারে। এদিক দিয়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আপন সন্তান আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি হয়তোবা যে কোনো সময় রফিকে আলার ডাকে চলে যাব, রফিকে আলার ডাকে চলে যাব, আমি যে কোনো সময় হয়তোবা মালিকের সান্নিধ্যে চলে যাব। ওরে আবু তলেব আমি তোমাকে একটা আমানত দিয়ে যাই, তোমাকে একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, তোমার এই ভাতিজা মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তুমি এই ভাতিজা মুহাম্মদকে কষ্ট করতে দিবা না। এ মিরপুরের মানুষ যেই কত সেই কাজ। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়ে যায়, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। মিরপুরের মানুষ দেখো না 2 ফুটে চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা। আমার নবী ইতিহাস থেকে মায়ের মৃত্যুতে এমন ভাবে কাঁদে নাই, বাপের মৃত্যুতে এমন ভাবে কাঁদে না। আমার নবী দাদার লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায়, আর আমার নবী বারবার ডেকে বলে, দাদা ভাই 6 মাসে বাবা হারাইছি, বাবার চেহারা আমার কিসমতে জুটে নাই, বাবার চেহারা সাদা ছিল না কালো ছিল, আমি দেখতে পারি নাই। 6 বছর পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়, 6 বছর পর্যন্ত মায়ের আদরও আমার কিসমতে জুটে নাই। দাদা তোমার কাছে লালিত পালিত হতেছিলাম, তুমি 2 টাকা পকেট খরচ দিলে পকেট খরচ চালাতাম। এখন তুমিও যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কুলে গিয়ে আশ্রয় নিব, আমি কার কুলে গিয়ে দাদা দাদা বলে ডাকবো? এমন সময় আমার নবীর চাচা আবু তলেব পিছন থেকে ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ কাঁদিস না, কাঁদিস না, তোর মা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর বাবা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর দাদা চলে গিয়েছে তাই কি হয়েছে? আমি চাচা আবু তলেব তো এখনো বেঁচে আছি। এদিক দিয়ে আবু তলেবের বিবি বলে, আমাদের ফ্যামিলিতে তো অভাব অনটনের ফ্যামিলি ছিল, আমরা 1 বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। কিন্তু খোদার কসম, যেদিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আসমানের মালিক আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই নবীর দাম কম না বেশি? আর একটু জোরে বলেন না, কম না বেশি? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা। আমার নবী আবু তলেবের কাছে লালিত পালিত হয়। আমার নবীর বয়স যখন 12 বছরে উপনীত হয়ে যায়, 12 বছর যখন হয়ে যায়, আবু তলেব একজন ব্যবসায়ী লোক ছিল, সিরিয়ায় যেত, বিভিন্ন দেশ দেশান্তর ব্যবসায়িক কাজের জন্য সফর করত। আমার নবীর বয়স যখন 12 বছর হয়, চাচা আবু তলেব একদিন সিরিয়ায় যাবে ব্যবসায়িক কাজের জন্য। আমার নবী চাচাকে বাইনা ধরলো, চাচা আমিও যাব। আবু তলেব মনে মনে কয়, আমার ভাতিজা মুহাম্মদের বয়স তো মাত্র 12 বছর, 12 বছরের ছেলে পেলে আমার সঙ্গে সিরিয়ায় গিয়ে কি করবে, আমি তো ব্যবসায়িক কাজের জন্য যাব। কিন্তু আবু তলেবের পরক্ষণে বাপের ওসিয়তটা মনে পড়ে গিয়েছে, আরে আমার বাবা তো মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গিয়েছে, ওরে আবু তলেব তুমি জীবনে কষ্ট করবা কিন্তু আমার এই নাতি মুহাম্মদকে কষ্ট দিবা না।
আবু তলেব বাপের এই ওসিয়ত শুনে আমার নবী মুহাম্মদকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আরও অন্য অন্য ব্যবসায়ী যারা ছিল বাবা সবাই সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যেতে যেতে তদানীন্তন সময় বাবা বণিকদের একটা নিয়ম ছিল, তারা যাত্রা শুরু করত। যেখানে রাত হয়ে যেত সেখানে তারা তাঁবু টানাতো, তাঁবু টানানোর পরে সেখানে তারা বিশ্রাম নিত। আবার পরের দিন যখন সকাল হয়ে যেত আবার তারা যাত্রা শুরু করত। এরকমভাবে আবু তলেবরা তারা সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দেয় আর পথিমধ্যে যখন রাত হয়ে যায় সেখানে তারা বিশ্রাম নিতে ছিল। যে উটগুলোর উপর তারা আরোহণ করে গিয়েছে ওই উটগুলো পাশে বেঁধে রেখেছে। আমার নবীর বয়স তো মাত্র 12 বছর। 12 বছরের ছেলে পেলে কি আর বোঝে। সবাই যখন ওই তাঁবুর মধ্যে বিশ্রাম নেয় আমার নবী ওই উটের সঙ্গে খেলাধুলা করে। পাশে ছিল খ্রিস্টানদের গির্জা। ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমার রাসূল বলে, ইসমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? আমার রাসূল বলে, বাড়ি হলো মক্কায়। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার বাপের নাম কি? আমার রাসূল বলে, বাপের নাম হলো আব্দুল্লাহ। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার দাদার নাম কি? আমার রাসূল বলে, আব্দুল মুত্তালিব। পাদ্রী জিজ্ঞাসা করে, বাড়ি কোথায়? আমার রাসূল বলে, বাড়ি হলো মক্কায়। এমন সময় পাদ্রী আমার নবীকে ডেকে বলে, মুহাম্মদ, তুমি এখানে কার সঙ্গে এসছো? আমার নবী বলে, আমার আপন চাচা, নাম হলো আবু তলেব। পাদ্রী বলে, আবু তলেব কোথায়, কি করছে? এমন সময় নবী বলে, ওই যে খিমার দেখা যায়, খিমারের ভিতরে পর্দার ভিতরে বিশ্রাম নিচ্ছে। এমন সময় পাদ্রী আমার নবীকে ডেকে বলে, ঠিক আছে, আগামীকাল তোমার চাচাকে আমার সঙ্গে দেখা করার জন্য বলবা। আমার রাসূল আবু তলেবের সাথে যখন ঘুম থেকে জাগ্রত হয় আমার রাসূল আবু তলেবকে সমস্ত ঘটনা খুলে বলল, চাচা, আপনি যখন এই তাঁবুর ভিতরে বিশ্রাম নিতেছিলেন আমি উটের সঙ্গে খেলাধুলা করতেছিলাম। পাশে খ্রিস্টানদের গির্জা থেকে একটা পাদ্রী এসে আমাকে জিজ্ঞাসা করে, মাসমুকা, আমি বলেছি ইসমি মুহাম্মদ। আমাকে জিজ্ঞাসা করেছে, বাড়ি কোথায়? আমি বলেছি, বাড়ি হলো মক্কায়। আবার জিজ্ঞাসা করেছে, বাপের নাম কি? আমি বলেছি আব্দুল্লাহ। দাদার নাম কি? আমি বলেছি আব্দুল মুত্তালিব। আবার জিজ্ঞাসা করেছে, এখন কার সঙ্গে এসছি? আমি বলেছি, আমার গার্ডিয়ান হলো আবু তলেব। এমন সময় ওই পাদ্রী আগামীকাল আপনাকে দেখা করার জন্য বলেছে। আবু তলেব মনে মনে কয়, আমার ভাতিজার বয়স তো মাত্র 12 বছর। 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে। মনে হয় পাদ্রীর সঙ্গে কোনো বেয়াদবি করেছে। আবু তলেব তাড়াহুড়া করে পাদ্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছে। এবার পাদ্রীর কাছে যাওয়ার পরে বলে, পাদ্রী মশাই, আপনি নাকি আমাকে স্মরণ করেছেন, আপনি নাকি আমাকে ডেকেছেন। এমন সময় পাদ্রী আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব, ওই মুহাম্মদ নামের বালকটা, ওটা তোমার কি লাগে? আবু তলেব বলে, এটা আমার আপন ভাতিজা, বড় ভাইয়ের সন্তান, আমার বড় ভাই আব্দুল্লাহর সন্তান, আমার আপন ভাতিজা। এ মিরপুরের মানুষ, বৃদ্ধ বাবা, যুবক ভাই, এবার ওই পাদ্রী আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব রে, তোর হাতে দড়ি, পায়ে দড়ি। আমি যেহেতু তাওরাতের আলেম, আমি যেহেতু জাবুরের আলেম, বরং তাওরাত এবং জাবুর পরে আখির জামানার পয়গম্বরের যত সিমটম নিদর্শন পেয়েছি আর সবগুলো তোমার এই ভাতিজা মুহাম্মদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। বলি সুবহানাল্লাহ। ওরে আবু তলেব, শুনো, আজকের পর থেকে তুমি এখানে অপেক্ষা করো না, কারণ তোমার এই ভাতিজা ভবিষ্যতে নবী হবে। আর কোনো ক্রমে যদি তার সঙ্গে বেয়াদবি হয়ে যা, কারণ আসমানের মালিক আল্লাহ সেটা বরদাস্ত করবে না। এই জন্য আবু তলেব, তোমার হাতে দড়ি, পায়ে দড়ি, আজকের পর থেকে তুমি আর এখানে অপেক্ষা করো না। আবু তলেব পাদ্রীর কথায় কোনো কর্ণপাত করে না। আমার রাসূল তো রৌদ্রের মধ্যে উটের সঙ্গে যখন খেলাধুলা করে, এমন সময় পাদ্রী আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব, এদিকে এসো, তোমাকে একটা ম্যাজিক দেখায়। আবু তলেব বলে, আমাকে আবার কি ম্যাজিক দেখাইবেন? এমন সময় রৌদ্রের মধ্যে আমার রাসূল যখন উটের সঙ্গে খেলাধুলা করে, আর আমার রাসূল যখন রৌদ্রের মধ্যে উটের সঙ্গে খেলাধুলা করে, আর মুহাম্মদের বরকতের কারণে আকাশের মেঘ এসে ওই নবীজিকে ছায়া প্রদান করে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও গো সব
নবী তারে ভুলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরের গুনে আত্মহারা, হৃদয় মাঝে যার কল্পনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। মারহাবা বলেন, আর একটু জোরে বলা জমিনে মারহাবা। এ মিরপুরের মানুষ, আবু তলেব তখনও বিশ্বাস করে না। আবু তলেব কই কি ব্যাপার, আমার ভাতিজার মর্যাদা দেখি অনেক উপরে চলে গিয়েছে, একেবারে সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছে গিয়েছে। এ মিরপুরের যুবক ভাই, একটু দিলের কান দিয়ে শোনো বাবা, এটা তো নবীর বরকতের কারণে আকাশের মেঘ এসে ছায়া প্রদান করেছে। ওলামায়ে কারাম স্টেজে আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির নাম আপনারা শুনেছেন নি বাবা? এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দর্স প্রদান করেছে, হাদিসের দর্স দিয়েছে, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি একবার আর দুইবার আর তিনবার নয়, যিনি বারংবার আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মিরপুরের মানুষ, একদিনকার ঘটনা, আল্লাহ রাসূলের সাথে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি স্বপ্নের মাধ্যমে কথোপকথন করে, আর আমার রাসূল ওলিউল্লাহকে ডেকে বলে, ওলিউল্লাহ, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, আজ তুমি আমার কাছে একটা জিনিস চাও, কি চাইবা, কি চাইবা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর নবী, দীর্ঘদিন থেকে আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, আমি আর কি চাইবো, আপনার দাড়ি থেকে একটা দাড়ি মোবারক আমাকে হাদিয়া দেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি বলে, সত্যি সত্যি আমার যখন ঘুম ভেঙে যায়, আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়, আর সত্যি সত্যি আমার হাতের মধ্যে নবীজির দাড়ি মোবারক দেখতে পাই, আর ওই দাড়িটা সুন্দর করে যত্ন করে প্যাকেট করে আমি যখন পকেটে নিয়ে রাস্তা দিয়ে হাঁটি, আর নবীজির দাড়ির বরকতের কারণে আকাশের মেঘ এসে আমি ওলিউল্লাহকে ছায়া প্রদান করে বলি সুবহানাল্লাহ। এ মিরপুরের যুবক ভাই, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আরে ওই নবীর একটা দাড়ি যদি পকেটে ধারণ করার কারণে আকাশের মেঘ এসে যদি ওলিউল্লাহকে ছায়া প্রদান করে, আর ওই নবীর মহব্বতে বাবা, নবীর মহব্বতে গালের মধ্যে দাড়িটা তুমি যদি ধারণ করে যাও, আর তোমার আমার আপনজন, তোমার আমার প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে, তোমাকে আমাকে যখন কবরে রেখে চলে আসবে বাবা, দুজন ফেরেশতা তোমাকে আমাকে প্রশ্ন করবে, মার রাব্বুক ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। উলামায়ে কেরাম আছে, হাজা এটা আসমাই ইশারা লিল করিব, নিকটবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য এটা হাজা ব্যবহার হয়। তার মানে যখন প্রশ্ন করা হবে, ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি চিনো, তার মানে আমার রাসূল সামনে থাকবে। এ মিরপুরের যুবক ভাই, মনটারে নরম করে দে। ওই নবীর মহব্বতে গালের মধ্যে দাড়িটা যদি তুমি ধারণ করে কবরে যেতে পারো, আর ফেরেশতারা যখন বলবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি চিনো, আল্লাহ তোমার জবান খুলে দিবে, আমার জবান খুলে দিবে, তখন তুমি আমি ফেরেশতাদেরকে বলবো, আরে তারে চিনি, মানে তাকে মহব্বত করেই তো গালের মধ্যে দাড়ি রেখেছি। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, এই বান্দা যেহেতু আমার নবীকে চিনে, তার মানে এই বান্দা হলো আমার নবীর লোক, আর নবী হলো আমার লোক। অহেতুক এই বান্দাকে প্রশ্ন করে, অহেতুক প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নাই। যাও যাও যাও, বান্দার বেহিসাব গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। এই জন্য মিরপুরের যুবক ভাই, এমন একজন যুবক আসনি আজকে নবীর এশক মহব্বতের বয়ান শুই না গালের মধ্যে দাড়ি রাখবা, দাঁড়াও বাবা,
গালের মধ্যে দাড়ি রাখবা হুজুর আজকে থেকে যেহেতু নবী আমার সঙ্গে দেখা করবে, নবী আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে, হুজুর আজকে থেকে জবান দিলাম আর দাড়িটা কাটবো না। এমন দু একজন যুবক আসনি বাবা, কসম আল্লাহর আমি বক্তা কথা দিয়ে গেলাম বাবা, ময়দানে মাহশারে যেদিন তোমার মা তোমাকে চিনবে না, যেদিন তোমার বাবা তোমাকে চিনবে না, এ যুবক যে বিবির জন্য এত আনন্দ প্রমোদ, এত রূপ তামাশা, এত যৌবন, এত সব কিছুর যুবক, ওই বিবি কিন্তু তোমার কবরে যাবে না, ওই বিবি কিন্তু তোমার কবরে শুয়ে থাকবে না। এই জন্য এমন দুই একজন যুবক আসনি যে হুজুর আজকে থেকে আমি এই মাহফিল থেকে ওয়াদা করলাম আর জীবনে গালের মধ্যে এই দাড়িটা এই অবস্থায় রেখে দিলাম, আর জীবনে সেভ করব না, আর জীবনে বেলেট লাগাইব না। আসনি এমন একজন যুবক, দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও, কসম আল্লাহর দাঁড়াও। আল্লাহ তাকায় দেখো না, আল্লাহ এই যুবকগুলোর দিকে তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো, তোমার নবীর মহব্বতে আজকে এই জনসমুদ্র থেকে ওয়াদা করলো আর গালের মধ্যে দাড়ি কাটবে না রে মালিক। আল্লাহ তুমি তাকায়া দেখো না মাওলা, যেদিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবা, তোমার হাবিব বলেছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককেও নাকি তুমি ছায়া দিবা, ওই যুবককেও নাকি তুমি আরশের নিচে ছায়া দিবা। আল্লাহ এই যুবকদেরকে তুমি আরশের নিচে ছায়া দান করিও, নবীর সুপারিশ তুমি নসিব করায়ও, হাউজে কাউসারের পানি পান করায়ও, নবীর সাথে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দিও, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বসেন বাবা, বসেন। আজকের মাহফিল বাবা সার্থক। এই যে 7 জন যুবক দাড়ি রাখার জন্য ওয়াদা করেছে, আজকের মাহফিল আর বয়ান করতে হবে না বাবা, আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই নবীর শান মান, নবীর এশক মহব্বত, ওই নবীর সুন্নতের অনুসরণ, পদাঙ্ক অনুসরণ, ওই রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আরেকটু চিৎকার মেরে বলেন না আছে না নাই? এই জন্য মিরপুরের মানুষ দিলের কান দিয়ে শুনো, যে এই কথা বলতেছিলাম বাবা, তোমার আমার পয়গম্বর এবার আবু তলেব মনে আসেনি আপনাদের? পাদ্রী যখন আবু তলেবকে হাতে পায়ে ধরে বলে, আবু তলেব আজকের পর থেকে তুমি আর এখানে অপেক্ষা করো না, কারণ এই ছেলে ভবিষ্যতে নবী হবে, এই ছেলে তো ভবিষ্যতে পয়গম্বর হবে, এই ছেলে ভবিষ্যতে আল্লাহর নবী হবে, আর তার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যা, আসমানের মালিক আল্লাহ সেটা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। যখন মাত্র এই কথা বলেছে, এই কথা বলার সাথে সাথে বাবা আমার নবীকে সঙ্গে নিয়ে আবু তলেব মক্কার উদ্দেশ্যে রিটার্ন করে, আর আমার নবীর বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। আমার নবীর বয়স যখন 17 বছর 2 মাস হয়ে যায়, আবার কেউ কেউ বলে 25 বছর হয়ে যায়, আমার রাসূল মক্কার নওজোয়ানদেরকে নিয়ে একটা সংগঠন করে, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই যে যুবকরা আজকের মাহফিলের আয়োজন করেছে, ব্যবসায়ীরা মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসীরাও মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে। আমার রাসূলের বয়স যখন 25 বছর হয়, মক্কার নওজোয়ানদেরকে সঙ্গে নিয়ে আমার রাসূল হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করে, যেই সংগঠনের কাজ হলো বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করা, গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা, এতিম লোকদের পাশে দাঁড়ানো। আমার নবীর এই ভালো উদ্যোগ দেখে, আমার নবীর এই ভালো কাজ দেখে যারা আমার নবীকে পাগল উপাধি দিয়েছিল, যারা আমার নবীকে মাজনুন বলেছিল, যারা আমার নবীকে জাদুকর বলেছিল, আর নবীর এই ভালো কাজগুলো দেখে আমার নবীকে তারা আল আমিন উপাধিতে ভূষিত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর বয়স আস্তে আস্তে বাড়তে লাগে। যাব সামনে, যাব যাব, রাজি আছেন? রাজি আছেন? যাব। লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी
कोई नहीं है कोई नहीं, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तो रहे बस तादों में आखिर, अब तो रहे बस तादों में आखिर, वर्द जुबा आई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিরপুরের মানুষ, আমার নবীর বয়স আস্তে আস্তে বাড়তে লাগে বাবা। আমার নবীর বয়স যখন 25 বছর হয়, এদিক দিয়ে মক্কার অন্যতম একজন ধর্নাঢ্য ব্যবসায়ীর নাম হলো খাদিজা। পুরুষ যদি হয় ব্যবসায়ী আর মহিলা যদি হয় ব্যবসায়িনী, এই খাদিজার ব্যবসায়িক কাজের জন্য বিশ্বস্ত একটা পার্টনার লাগবে। এবার খাদিজার বান্ধবী নাফিসা আমার নবীর চাচা আবু তলেবকে প্রস্তাব দিল। আবু তলেব মক্কার অন্যতম ধর্নাঢ্য একজন ব্যবসায়ী, নাম হলো খাদিজা। ওই খাদিজার বিশ্বস্ত ব্যবসায়িক কাজের জন্য একটা পার্টনার লাগবে। আমার নবীর চাচা আবু তলেব নবীকে ডাক দিয়ে বলে, ভাতিজা, মক্কার অন্যতম একজন ধর্নাঢ্য ব্যবসায়ীর নাম হলো খাদিজা। ওই খাদিজার ব্যবসায়িক কাজের জন্য ব্যবসায়িক পার্টনার হওয়ার জন্য একটা পার্টনার লাগবে। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, আপনার কাছেই থাকি, মাঝে মধ্যে 10-20 টাকা পকেট খরচ দিলে পকেট খরচ চালায়। ব্যবসায়িক পার্টনার হওয়ার জন্য তো মোটা অঙ্কের টাকা পয়সা লাগবে, এমন টাকা পয়সা তো আমার নাই, এত টাকা পয়সা তো আমার নাই। এই কথা যখন নাফিসা খাদিজাকে গিয়ে বলে, ঠিক আছে, মুহাম্মদ তো তোমার ব্যবসায়িক পার্টনার হতে পারবে না। এমন সময় খাদিজা নাফিসাকে ডেকে বলে, যদি পার্টনার না হয় তাহলে মুহাম্মদকে প্রস্তাব দিয়ে দেখো, আমার বিশ্বস্ত একটা ম্যানেজারের দরকার, একজন আমানতদার ম্যানেজারের দরকার। এবার নাফিসা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, ঠিক আছে, আমি গিয়ে প্রস্তাব দিয়ে দেখি। আমার নবীর চাচা আবু তলেবকে নাফিসা প্রস্তাব দেয়, এরকমভাবে খাদিজার ব্যবসায়িক একজন ম্যানেজার লাগবে, সততা, আমানতদারি, ন্যায়নিষ্ঠা, অঙ্গীকার রক্ষাকারী একজন সৎ একজন ম্যানেজার লাগবে। আমার নবীর চাচা আবু তলেব আমার নবীকে ডেকে বলে, ভাতিজা, তোমার বয়স তো মোটামুটি 25+ হয়ে যাচ্ছে, তোমার ব্যবসা বাণিজ্য বোঝার দরকার আছে, দুনিয়া বোঝার দরকার আছে, ঠিক আছে, তুমি খাদিজার ব্যবসায়িক ম্যানেজার হিসেবে নিয়োগ হয়ে যাও। এমন সময় চাচার কথা অনুযায়ী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার ব্যবসায়িক ম্যানেজার হিসেবে যখন নিয়োগ হয়ে যায়, খাদিজাতুল কুবরা 2 সেবক এবং 2 সেবিকাকে সঙ্গে দিয়া আমার নবীকে সমস্ত ব্যবসা বাণিজ্য যখন বুঝায়া দেয়। এ মিরপুরের মানুষ, আমার নবী 2 সেবিক এবং সেবককে সঙ্গে লইয়া সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দেয়, ঘটনা তো বাবা আরেকটা ঘটে গিয়েছে। আমার নবী আগে আগে যা, আর সেবক 2টা পিছনে পিছনে যা, সেবিকা 2টাও পিছনে পিছনে যা। আমার রাসূল যখন আগে আগে যা আর সেবিকা 2টা দেখতে পায় আমার রাসূলকে আকাশের মেঘ এসে ছায়া প্রদান করে, বলি সুবহানাল্লাহ। এবার সেবিকা 2টা সেবককে বলে, কি ব্যাপার, এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? মুহাম্মদ যেদিক দিয়ে যা কেমন জানি আকাশের মেঘ এসে ছায়া প্রদান করে। এই কথা বলে সেবিকা 2টা মনে মনে কয়, আমরা কি আমাদের চোখে ঝাপসা দেখছি নাকি, আমাদের চোখে ভুল দেখছি নাকি? এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা যখন মুহাম্মদের কাছে যায়, আর সেবিকা 2টা তারা বলে, আমরা যখন মুহাম্মদের কাছে যাই আর মুহাম্মদের বরকতের কারণে আকাশের মেঘ এসে আমরা সেবক সেবিকাদেরকেও ছায়া প্রদান করে, বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার পরে খাদিজার কাছে যখন ব্যবসা বাণিজ্যগুলো বুঝায়া দেয়, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কই, ও মক্কার মানুষেরা শোনো,
ও মদিনার মানুষেরা শোনো, যারা বিগত দিনে 6 বছরে আমাকে তো লভ্যাংশ দেখাতে পারে নাই, মাত্র 6 মাসের ব্যবধানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে দ্বিগুণ লভ্যাংশ দেখাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? এ মিরপুরের মানুষ দিলের কান দিয়ে শুনো, এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেবক এবং সেবিকা সহ যখন খাদিজার কাছে আসে, আর খাদিজাকে যখন হিসাব নিকাশ বোঝায়া দেয়, এমন সময় ম্যাডাম সেবিকা দুইটা খাদিজাকে ডেকে বলে, খাদিজা ম্যাডাম কি হয়েছে? আপনি যেই ছেলেকে ব্যবসায়িক নিয়োগ দিয়েছেন, ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন, এই ছেলে তো যেন তেন ছেলে না। খাদিজা বলে, কি হয়েছে? ওই ছেলে যেদিক দিয়ে যা আর আকাশের মেঘ এসে এই ছেলেটাকে ছায়া প্রদান করে। খাদিজা বুঝো কেমন জানি না বুঝার ভান করে, জেনেও না জানার ভান করে, না জানার ভান করে। এমন সময় সেবিকা দুইটা খাদিজাকে ডেকে বলে, ম্যাডাম আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখবেন, এই মুহাম্মদ যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করে, আর মুহাম্মদের বরকতের কারণে আকাশের মেঘ এসে মুহাম্মদকে ছায়া প্রদান করে। খাদিজা তো এমনি মুহাম্মদকে ভালো লেগেছে। মুহাম্মদ যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করে, এ মিরপুরের বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কান দিয়ে শুনে যাও, আমার নবী যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চড়া করে, আর খাদিজা ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে আমার নবী যেদিক দিয়ে যাও, আর আকাশের মেঘ এসে আমার নবীজিকে ছায়া প্রদান করে। বলি সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এ মিরপুরের মানুষ দিলের কান দিয়ে শুনো, দিলের কান দিয়ে শোনো যুবক, দিলের কান দিয়ে শোনো। এবার খাদিজাতুল কুবরা বান্ধবী নাফিসাকে একদিন ডেকে এনে বলে, নাফিসা আমার কি রূপ যৌবন কমে গিয়েছে নাকি? নাফিসা খাদিজাকে বলে, খাদিজা তুমি যে কি আর বলো না, তোমার যে রূপ যৌবন, এখনো যে রূপ যৌবন তোমার আছে, তোমার রূপ যৌবন কমে যাবে নাকি? এমন সময় নাফিসা খাদিজাকে ডেকে বলে, খাদিজা এত রসালো আলাপ তুমি হঠাৎ করে কেন করছো, কেন করছো? কারণ বন্ধু বান্ধবী যদি এক জায়গায় হয়, অনেক সময় রস আলাপচারিতায় কিন্তু লিপ্ত হয়ে যায়। এমন সময় নাফিসা খাদিজাকে ডেকে বলে, খাদিজা বুঝতে পেরেছি, মুহাম্মদকে কি তোমার ভালো লেগেছে নাকি? মুহাম্মদকে কি তোমার লেগেছে নাকি? মুহাম্মদকে কি তুমি ভালোবাসো নাকি? মুহাম্মদকে কি তুমি স্বামী হিসেবে পেতে চাও নাকি? এমন সময় খাদিজা নাফিসাকে ডেকে বলে, বান্ধবী আমার বয়স হয়ে যাইতেছে 38+ 40-এর মাঝামাঝি, আর এই নবীর বয়স তো কেবল 25 বছর। আমার বিগত দিনে বিয়েও 2টা হয়েছে, আমার সন্তানাদি আছে, আমি 2টা স্বামীও গ্রহণ করেছি। স্বামীদের কাছ থেকে তেমন মানবিক কোনো আচরণ পাই নাই, এই জন্য আমি হলফ করেছি, কসম করেছি, আমি আর কোনো পুরুষের শয্যা গ্রহণ করব না। ওরে নাফিসা, না না না, এই মুহাম্মদের চরিত্র এত পুত পবিত্র চরিত্র, এই ছেলে কোনোদিন আমার দিকে লেলু দৃষ্টিতে তাকাই নাই, এই ছেলে কোনোদিন আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাই নাই, এর চাহনিটা এত পুত পবিত্র চাহনি। এমন সময় নাফিসা খাদিজাকে ডেকে বলে, খাদিজা
টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তুমি আগে আমার কাছে বলো তোমার ভালো লেগেছে কিনা, মুহাম্মদকে তোমার ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে ওকালতি আমি করব, ঘটকি আমি করব। এমন সময় খাদিজা নাফিসাকে ডেকে বলে, এমন কত পবিত্র একটা ছেলের বিবি যদি হতে পারি তাহলে আমার জীবনটা তো ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। নাফিসা একটা দৌড় দিয়ে আবু তলেবের কাছে যায়। ভাইজান, আপনার যে ভাতিজা মুহাম্মদকে খাদিজার ব্যবসায়িক ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন, ওই খাদিজা মুহাম্মদের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চায়। আমার নবীর চাচা আবু তলেব খাদিজাকে এই প্রস্তাবটা আমার নবী আবু তলেব, আমার নবীর চাচা আবু তলেব নবীকে ডেকে বলে, ভাতিজা তোমার কি অভিমত, তোমার কি মতামত? তোমার বয়স তো হলো 25 আর খাদিজার বয়স হলো 38 প্লাস 40-এর মাঝামাঝি। তোমার কি অভিমত? আমার রাসূল বলে, চাচা আমার কোনো অভিমত নাই, আপনার অভিমতে আমার অভিমত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আবু তলেব নবীর কাছ থেকে এই সংবাদ শুনেছে, এই প্রস্তাব যখন শুনেছে, আবু তলেব নাফিসাকে ডেকে বলে, নাফিসা আর দেরি করো না, দেরি করো না, যাও 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 যাও, খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ সম্পাদন করায়া দাও। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, এই আশিকের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মিরপুরের বৃদ্ধ বাবা, যুবক ভাই, আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার উস্তাদ সমতুল্য বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী একেবারে 2 মিনিটের মধ্যেই চলে আসবে। বাবা দিলের কান দিয়ে শোনো, আমার আলোচনার শেষ সময়ে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আমি আজকে তোমাদেরকে একটা আমল দিয়ে যাই। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন বাবা, আর তোমার সামনে তোমার কর্ণকোহরে নবীর নাম যদি উচ্চারিত হয়, তুমি সঙ্গে সঙ্গে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বামে একজন আলেম বসা, ডানে একজন আলেম বসা, স্টেজ ভর্তি উলামায়ে কেরাম, নিচেও উলামায়ে কেরাম আছে বাবা। মাইকের আওয়াজ অনেক উলামায়ে কেরামের কর্ণকোহরে যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর নামে যখন দুরূদ পড়া হয়, আমার মালিক এক শ্রেণীর ফেরেশতা দিয়ে ওই দুরূদটাকে সুন্দর করে তার নাম সহ, তার বাপের নাম সহ, তার পুরা অ্যাড্রেস 14 নাম্বার মিরপুর 14 নাম্বার বাসানটেকের অমুক ব্লকে অমুক গলিতে, বিআরপির অমুক ব্লকে অমুক গলিতে তার বাসা, তার নাম সহ, তার ঠিকানা সহ, তার পুরা অ্যাড্রেসটা সঙ্গে সঙ্গে রওজা শরীফের কাছে পাঠায় দেয়। বলি সুবহানাল্লাহ। এ মিরপুরের মানুষ, ময়দানে মাহশারে বাবা, যেদিন তোমার মা তোমাকে চিনবে না, যেদিন তোমার বিবি তোমাকে চিনবে না, আমার নবী সর্বপ্রথম দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে। এ মিরপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু দেখো না মনটারে নরম করে দেওয়া যায় কিনা। আমার নবী মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে দেখবে কারোর আমল নামার পাল্লাটা ডান হাতে চলে এসেছে, আবার কারোর আমল নামার পাল্লাটা বাম হাতে চলে এসেছে। এ মিরপুরের মানুষ, যাদের আমল নামা ডান হাতে যাবে তারা তো সোনালি কপালওয়ালা, তারা আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, আর বন্ধু বান্ধবদেরকে ডাকতে থাকবে, দেখে যাও তোমরা কে কোথায় আছো, আবার আমল নামা কত ভালো, আবার আমল নামা কত সুন্দর, আমার আমল নামা ডান হাতে চলে এসেছে। অপরদিকে যাদের আমল নামা বাম হাতে চলে যাবে, এদের দুঃখ দুর্দশা দেখার মতো কেউ থাকবে না। এ মিরপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, ওই যে নবীর নাম আসার পরে যে তুমি দুরূদ পড়েছিলা, আর
তোমার আমার পয়গম্বর মিজানের পাল্লার কাছে যাবে, দেখবে অনেক উম্মতদের মিজানের পাল্লাটা বাম হাতে চলে গিয়েছে, তার মানে তার আমলনামার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। আর ওই নবীর ওই যে দুরুদের গাঠুরি থেকে যখন একটা দুরুদ নিয়ে মিজানের পাল্লার কাছে দিবে, আর দুরুদের ফজিলতের কারণে সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে, বলি সুবহানাল্লাহ। মিরপুরের যুবক ভাই, শুধু এই পর্যন্তই শেষ নয়, তোমার আমার পয়গম্বর দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাবে। আমার নবী মনে মনে কই না জানি আমার উম্মত পানির কারণে তৃষ্ণার্ত হয়ে আছে কিনা, পানি পানি বলে চিৎকার করছে কিনা, পানির কারণে পিপাসার্ত হয়ে আছে কিনা। দেখবে শত শত উম্মত লাইনে দাঁড়িয়ে আছে, পানি পানি বলে চিৎকার করছে, পানি পান করতে পারছে না। ওই যে নবীর নাম আসার পরে যারা দুরূদ পড়েছে আর উম্মতদেরকে নিজ পিয়ালা হাতে লইয়া উম্মতদেরকে দলে দলে পানি পান করাইবে, বলি সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মারহাবা বলেন।